আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অমিত রায়ের বেতন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ, যতদিন না পর্যন্ত মৃত আবেদনকারীর স্ত্রী অবসরকালীন সমস্ত বেনিফিট পাচ্ছেন ততদিন ডিআই কোনো বেতন পাবেন না। বৌলাসেনী বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইট দীর্ঘদিন সরকারি পরিষেবায় যুক্ত থাকার পর অবসর গ্রহণ করলেও তিনি তাঁর প্রাপ্য অবসরকালীন বেনিফিট পাননি বলে অভিযোগ। এ নিয়ে একাধিকবার পশ্চিম মেদিনীপুরের ডিআই অমিত রায়ের কাছে আবেদন করলেও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা চলাকালীনই গত অক্টোবর মাসে মৃত্যু হয় দেবব্রত হাইটের। এরপর তাঁর স্ত্রী অপর্ণা হাইট ফের আদালতের দ্বারস্থ হন। গত বছরের 25শে নভেম্বর মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই সময় আদালত স্পষ্ট নির্দেশ দেয় 30শে ডিসেম্বর 2025-এর মধ্যে সমস্ত বকেয়া অবসরকালীন বেনিফিট মিটিয়ে দিতে হবে। কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশ মানেননি জেলা বিদ্যালয় পরিদর্শক। এরপর ফের মৃত শিক্ষকের স্ত্রী আদালতের শরণাপন্ন হন। ফাইলটা ফেলে রেখেছেন, বারবার গেছেন, বারবার অবজেকশন দিয়েছেন, বারবার আমি সাবমিট করেছি। একইভাবে কমিটির আবেদনও তিনি করে রেখেছেন, কিন্তু কমিটিতে উনি করতে পারেন না, আবেদন করেছেন কিন্তু সেটা এইভাবে। তারপরে তিনি অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পরে রিটায়ার করেছেন। অসুস্থর দিনও আমি ওনাকে নিয়ে গেছি স্কুলে, রিটায়ারমেন্টের দিন নিয়ে গেছি এবং রিটায়ারমেন্ট করেছেন। রিটায়ার করার পরে পেনশন তিনি খুব আরো ভেঙে পড়েছিলেন যে তিনি পেনশনটা তারপরে পাননি। তিনি সেই একটা মানসিক অবস্থায় এসে গিয়েছিলেন এমন যে প্রচন্ড কিডনির পেশেন্ট ছিলেন, প্রচন্ড ব্যয়বহুল খরচা, সেই খরচার জন্য আর্থিক প্রয়োজনটা প্রচুর ছিল, যার জন্য তিনি প্রচন্ড মর্মান্তিক অবস্থায় এসে গিয়েছিলেন। ভালো লাগলো আমার, যদি আমি পাওনা গন্ডাগুলো ওনার যেগুলো পাওয়া গেলে আমার অন্তত যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারবো এবং আমাদেরও এটা হবে, এটাই আশা। বিষয়টি শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির মন্তব্য, একজন সরকারি কর্মচারী শিক্ষক তার সারা জীবন সরকারি কাজে ব্যবহার হলেন, অথচ তিনি তার অবসরকালীন বেনিফিট পেলেন না। এমনকি তার মৃত্যুর পরেও তাঁর স্ত্রী সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে মুহূর্তে অপেক্ষা করছিলেন ওনার গ্র্যাচুইটির জন্য, ওনার পেনশনের জন্য এবং পিএফ এর জন্য, উনি একটাও কিন্তু পেলেন না। এবং হাসপাতালের বেডেই তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনও কিন্তু তার 8টে ইয়ে রিপ্লাইটাও পর্যন্ত আসেনি, যেটা লাইফ অ্যান্ড লিবার্টি সেকশনকে অ্যাট্রাক্ট করছে। 48 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার কথা। আর ফার্স্ট অ্যাপিল করার পরে প্রায় 1 মাস বা তারও বেশি সময় পরে এসেছিল আমাদের কাছে সেই রিপ্লাইটা। এবং তারপরে জাস্টিস সিনহার যে নির্দেশ, সেই নির্দেশিকারও ওনারা চূড়ান্তভাবে অবমাননা করেন এবং ওনারা কিন্তু তারপরেও 25শে নভেম্বরের পরেও প্রায় 1.5 মাস কেটে গেছে, এখনো কিন্তু তারা কোনো রকম গ্র্যাচুইটি দেননি। কাজেই আজকে আমাদের কাছে আজকের যে কোর্টের কাছে আবেদন, সেটা আমাদের এটাই ছিল যে প্রপার এনার এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হোক, যেটা প্রাপ্য সেটা ওনার স্ত্রীকে দেওয়া হোক। এবং সেই জন্য উনি আজকে নির্দেশ দিয়েছেন যে ডিআই এর সমস্ত রকম মাইনে কিন্তু ফ্রিজ করে দেওয়ার জন্য, যতদিন না পর্যন্ত এই পেনশনটা যেটার উনি হকদার এটা ওনাকে দেওয়া হবে। এই প্রেক্ষিতেই আদালতের কড়া সিদ্ধান্ত। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।